বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে সংস্থাটি। বর্তমান প্রধান এএফএম শাহিনুল ইসলামের আর্থিক লেনদেন খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তার স্ত্রী সোমা ইসলামের ব্যাংক হিসাবও পর্যালোচনার আওতায় এসেছে। এই তদন্তের মাধ্যমে প্রথমবারের মতো নিজ সংস্থার প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করল বিএফআইইউ। সূত্র বলছে, শাহিনুল ইসলামের দুটি ব্যাংক হিসাব রয়েছে, একটি ডাচ বাংলা ব্যাংকে এবং অন্যটি ইস্টার্ন ব্যাংকে তদন্তাধীন। ডাচ বাংলা ব্যাংকে শাহিনুল ইসলাম ও তার স্ত্রীর অ্যাকাউন্টে অস্বাভাবিক নগদ লেনদেন ধরা পড়েছে। গত 12 মে শাহিনুলের অ্যাকাউন্টে মিজানুর রহমান নামে একজন 23 লক্ষ টাকা জমা করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একই ব্যক্তি 4 ও 5 মে তার স্ত্রীর অ্যাকাউন্টে যথাক্রমে 15 লাখ ও 5 লাখ টাকা জমা দেন। এসব তথ্য ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ে জমা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে মূলত শাহিনুল ইসলামের আপত্তিকর ভিডিও কাণ্ডের তদন্তের সিদ্ধান্ত নেওয়া হলেও তার বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে এনা পরিবহনে ফ্রিজকৃত অ্যাকাউন্ট থেকে 19 কোটি টাকা উত্তোলনের সুযোগ দেয়া, একটি বেসরকারি ব্যাংকের অবলোপনকৃত ঋণ নিয়ে হস্তক্ষেপ এবং ভাগ্নে পরিচয়ে অনিয়মে জড়িত থাকার অভিযোগ। গত 18 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক আপত্তিকর ভিডিওকে শাহিনুল ইসলাম ভুয়া দাবি করলেও পরদিন অফিসে অনুপস্থিত ছিলেন। পরে 20 আগস্ট অফিসে যোগ দিলে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরপরই সরকার অতিরিক্ত সচিব সাইদ কুতুবকে আহ্বায়ক করে 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। 7 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।